ذكر رحمة ربك عبده زكريا إذ إذ نادى ربه نداء خفيا رضي الله محمد الله أحد الله الصمد মায়ের গর্ভ থেকে কোরআনে হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছেন এই শিশু। পৃথিবীর বিভিন্ন জায়গায় হর হামেশায় অনেক ধরনের ঘটনা ঘটে থাকে। আপনি কথাটা হয়তো শুনতে একটু অবাক লাগতেছে, কিন্তু ঘটনাটা সত্য। মায়ের গর্ভ থেকে কোরআনে হাফেজ হয়ে সেই ভূপৃষ্ঠ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। অবাক হচ্ছেন? পৃথিবীর একদিকে কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে, আবার পৃথিবীর অন্য প্রান্তে মার গর্ভ থেকে কোরআনে হাফেজ হয়ে শিশু জন্মগ্রহণ করছেন। তার মস্তিষ্কে ধারণ করছে পবিত্র আল কোরআন। হ্যাঁ প্রিয় দর্শক, আল জাজিরা বাসিন্দা এই শিশুটির নাম হচ্ছে ইয়াহিয়া। সে যখন গর্ভ অবস্থায় থাকেন তখন তার মা স্বপ্ন দেখেন তাকে একজনে কিছু একটি দিয়েছেন, পাথরের মতো কিছু একটি দিয়েছেন, দিয়ে বলেছেন তার শিশুটির নামটি রাখা হয় যেন ইয়াহিয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, পৃথিবী হরহামেশা অনেক ধরনের ঘটনা ঘটে, কিন্তু এই শিশুটির যখন এই শিশুটির সামনে পবিত্র কোরআনের কোনো সূরা তেলাওয়াত করা হয়, পরবর্তীতে সূরার বাকি অর্ধেক এই শিশুটি বলে দেন। শিশুটির বয়স মাত্র 2 বছর, এখনো ঠিকমতো কথা বলতে পারেন না, কিন্তু স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির দুনিয়ায় আল্লাহ তাআলা অনেক কিছুই করতে পারেন। আপনি দেখুন, আমাদের পৃথিবীর দিকে একটু তাকিয়ে দেখুন, গাজার দিকে একটু তাকিয়ে দেখুন। যেদিকে যে প্রান্তে পৃথিবীর এক প্রান্তে কোরআনে অবমাননা করা হচ্ছে, কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, আবার অন্য প্রান্তে মার গর্ভে থেকে কোরআন হাফেজ হয়ে মস্তিষ্কের মধ্যে 30 পারা কোরআন ধারণ করে শিশু জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এই ঘটনাটা ঘটেছে আল জাজিরায়। শিশুটির নাম হচ্ছে ইয়াহিয়া। শিশুটি যখন তার সামনে কোরআন পড়া হয়, কোনো সূরা পড়া হয়, পরবর্তীতে বাকি অর্ধেক সেই বলে দেয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।